শীতের দিনে বাজারে প্রায়শই কিন্তু পালং শাক পাওয়া যায়। আর এই পালং শাক দিয়ে আমরা কিন্তু নানান পদ করেই থাকি। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো ডাল পালং। ভাত বা রুটি যেটাই হোক না কেন সেটা দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি কিভাবে করেছি সেটাই এখন দেখাই। প্রথমে ভালো করে পালং শাক ধুয়ে কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে নিয়েছি। কচু এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর নিয়েছি আলু, আর নিয়েছি মুসুরের ডাল। এটি করার জন্যে লাগবে পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি চিংড়ি মাছ। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রান্নাটি করতে হবে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ডাল, তার সঙ্গে দিয়ে দিলাম একে একে করে শাক, আলু আর কচু। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না ডাল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করেই সেদ্ধ করতে হবে। দিয়ে দিলাম এখন জল। জল দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিন্তু 5 মিনিট এটি ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে। ঢাকা খুলে দেখছি প্রায় কিন্তু ডাল ছেড়েও গেছে, আর আলু আর কচু কিন্তু সেদ্ধও হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম একটি পাত্রে। আর এই পাত্রেই ভালো করে আলু এবং কচুগুলোকে এইরকম হাতা বা যে কোনো চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে সামান্য একটু তেল দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই একই কড়াইতে চিংড়ি মাছ না নামিয়ে সাইড করে রেখে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন আর 5 ফোড়ন একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল, আলু, কচু আর শাক। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখনই কোনো শাকের রেসিপি করবেন তখন কিন্তু আগে থেকেই লবণটা দেবেন না, এই সবার শেষেই লবণটা দিতে হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এই পালং শাকের অসাধারণ রেসিপি। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এটি ভাত বা রুটির সঙ্গে কিন্তু খুব ভালো খেতে লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।